হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখছেন আমি ট্রেন দিয়া ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলায় যাব। মুর্শিদাবাদে আমার কিছু কাম আছে। কামের জন্য আমি এই ট্রেন দিয়েই যাব। তো বন্ধুরা, আপনারা দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর কিভাবে যাই আমি দেখেন। আমি হলাম আসামের। আসাম থেকে মুর্শিদাবাদ মোটামুটি ৬০০ থেকে ৭০০ কিলোমিটার। এই যাত্রাতে আমি ১ম বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরলাম। তো টোটোতে দেখেন আমার লাগেজ আছে। টোটোওয়ালাকে আমি ভিডিও করলাম। সাথে এই টোটো থেকে নামে আমি বাসে কিন্তু উঠছি। বাসে উঠেই বাস দিয়ে যাওয়া আরম্ভ করলাম। কিছু দূর আসার পরে বঙ্গাইগাঁও আর ধুবড়ী জেলার মাঝে যেটা পুল ব্রিজ চম্পাবতী নদীর উপরে এর ব্রিজের কাম চলে আছে, কারণ অল্প ভাঙাচিঙা হয়েছে, যার জন্য কাম চলে আছে। এইখান থেকে যাওয়ার পর কিছু দূর পরেই এত একটা মনোরম দৃশ্য দেখতে পারলাম, যেটা না বলতেই নয়। এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আর বৃষ্টির দিন, যার জন্য এত সুন্দর একটা ফুটে ওঠা দৃশ্য দেখতে পাই খুব একটা মনে আনন্দিত। কারণ এত সুন্দর পরিবেশের মাঝে ট্রাভেল করার আনন্দ কিছু আলাদা হয়। আলাদা আনন্দের ভিতরে আমি আস্তে আস্তে খগরপুর পায়ে গেলাম। খগরপুর পাওয়ার পরে আমি দেখলাম এখানে আরো অন্য ধরনের দৃশ্য। ও কি অসম! দেখলেই মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর একটা দৃশ্য দেখার পর ভাবলাম কি এই ভিডিওটা তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করাটাই ভালো হবে। কারণ এত সুন্দর একটা ভিউ চোখে দেখলেই মানে চোখের পাতা একদম মনে হয় আরামে একদম ভরে গেছে। তো দেখেন এই নাককাটি হিলটাও কিন্তু এই খগরপুরের থেকে এত সুন্দর দেখা যাচ্ছে। এটা একটা কিন্তু পিকনিক স্পট বা মানে কি বলে এগুলা, যে যারা পাহাড়ে ওঠে আমি তো জানি না, তার উপরেও দেখেন এত সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে প্রথম এই ট্রেন লাইনের যেটা টার্মিনাল আছে, এই খগরপুর পাহাড়ের ভিতর দিয়ে আছে চুঙাটা, ওই চুঙা দিয়ে ট্রেন যাওয়া আসার রাস্তাটাও দেখতে পাচ্ছি। এই চুঙা দিয়া সবসময় কিন্তু ট্রেন আসা যাওয়া করে। কি ভয়ঙ্কর এক দৃশ্য, কিন্তু দেখার কিন্তু খুব ভালো লাগে। এই দেখেন আপনাদের সামনে এসে পড়ছে এই চুঙাটা বা এই টার্মিনালটা। এই প্রথম টার্মিনাল আরম্ভ হলো, আর এখন আমি উঠতেছি এই খগরপুর পাহাড়ে। তো খগরপুর পাহাড়ে ওঠার পরে কিন্তু একটা দৃশ্য আপনারা মন করছেন না নাই, যারা এই আসাম বা আসামের বঙ্গাইগাঁওয়ে এই খগরপুর পাহাড়ের উপরে একদম শৃঙ্গের উপরে, তখন কিন্তু ফোন কথা কোয়া অবস্থাতে এই পাহাড়ের উপরে থাকলে যখন বাস ক্রস হয় তখন কিন্তু আর টাওয়ার পাওয়া যায় না, অটোমেটিক ফোনটা কাটে যায়। দেখেন এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দিয়ে আমরা বাস দিয়া লাহে লাহে আমরা প্রায় বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট পাওয়া গেলাম। কারণ বঙ্গাইগাঁও, নিউ বঙ্গাইগাঁও থেকে আমরা চড়বো ট্রেনে। আর এখানে ভাবলাম যাওয়ার আগে বুকিংটা করে এনে পিছনে তো আজকে আরম্ভ করলাম বুকিংটা। তো এই দেখেন আপনারা নিউ বঙ্গাইগাঁও জংশনে আসা পাইলাম ট্রেন স্টেশনে। তো এখান থেকে চড়বো আমরা ট্রেনে। ট্রেনের যাত্রার আরম্ভ হওয়ার লগে লগে আমরা ভাবলাম যে এখান থেকে তাহলে হাইটে হাইটে আমরা আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ১ এ যা থাকি। তো সেই কথা মতোই আমরা সবাই গেলাম। কিন্তু একটা দুর্ভাগ্যজনক কথা হলো কি, আমরা হলাম ৪ জন। ৪ জনের ভিতরে একজনের হয়েছে এটা ৩ জনের নাইট টিকেট। তার ভিতরে আমি আর আয়াত আর আয়াতের মা ভাবছি যে একটা টিকেট দিয়ে যাবো, তার উপরে আমরা স্লিপারের টিকেটটা যেমনি হোক আর কি ম্যানেজ করব। কারণ ফ্যামিলি ফিয়া ছিঁড়া ছিঁড়া যাওয়া সম্ভব না। যার জন্য একটা সিটেই আমরা ৩ জন যাবো। কিন্তু জেনারেল কোচের একটা টিকিট কাটে রাখবো আর টিকিট দিয়ে বানা নেবো। তো কারণ এটা না হলে আমরা এক ফ্যামিলি এক লোকে যেতে পারবো না। তো এরপরে এখান থেকে আদায় যায় আপনার ট্রেন স্টেশন পেয়ে গেলাম। তো ট্রেন স্টেশনে উপরে যাওয়ার সময় বহুত ট্রেন দেখি দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা ট্রেনগুলো দেখে কিন্তু মনে ভালো লাগলো যে না, আমরা এখন ট্রেনের কাছাকাছি এসে পাইছি। এখান থেকে আমরা আবার চলে যাব মুর্শিদাবাদের রওনায়। তো এখন কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন আসবো, কারণ আমরা বেশিক্ষণ দেরি করব না, কারণ আধা ঘন্টার সময় আছে। আধা ঘন্টার ভিতরে আমাদের ট্রেন আসা পাইব। তো বন্ধুরা দেখেন, আমরা থাকতেই এখানে থাকতে একটা মালগাড়ি আসছে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মালগাড়িটা। এই মালগাড়ি দিয়ে আমরা যাব। তার উপরে এই যে আমরা খাড়া হয়েছি বা দাঁড়াইছি এখানে, এখান থেকেই দেখেন এই আমাদের রেলটা আসবে। ট্রেনটা এই যে আসতেছে, তো এই ট্রেনটাতে আমরা যাব। আমাদের ট্রেনটা দেখার কিন্তু খুব একটা ভালো লাগলো। গাড়ির নাম্বার টাম্বার দেখে থাকতে পারি। এই ট্রেনটাতেই আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এই ট্রেনেই চড়বো বলে আশা, কারণ এই ট্রেনটার আমি টিকিট করা হয়েছে, এই ট্রেনেই আমি যাব। তো বন্ধুরা, আপনারা যারা ট্রেভেলকে ভালোবাসেন তারা অবশ্যই এই ট্রেনগুলো থেকে দেখেন যে
এত সুন্দর পরিবেশের মাঝখান দিয়া এই ট্রেনগুলো আমাদেরকে নিয়ে যায়। দেখেন চারিদিকে একদম খেতে ক্ষেত, তার উপরে সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, এত লম্বা একটা ট্রেন চলাচল করছে 120-130 স্পিডে। এই ট্রেনগুলোর গতি সাথে এই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখলে এমনি মনটা ভরে যায়। তার উপরে আমরা চড়ছি একদম বিকাল মধ্যে 12টার পরে। তো এই সময় আমরা দেখলাম একটা আর্মির ট্রেনটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর্মির ট্রেনগুলা এত সুন্দর করে রং করে, খুব দেখাত ভালো। এই করতে করতে আমরা ফ্রাক্কা নদী পাইয়া গেলাম। ফ্রাক্কা নদীর উপরে এই ব্রিজটা কিন্তু অসাধারণ, কারণ এই সাইডে একটা ওই সাইডে একটা। ফ্রাক্কা নদীর যেটা বানগুলার বিষয়ে আপনারা জানেন, যদি না জানেন এইভাবে সার্চ করে দেখবেন যে ফ্রাক্কা নদীর বাঁধ কিভাবে বাঁধা হয়েছে। তো বন্ধুরা, এই করতে করতে আমরা বহুত দূর এসে গেলাম। ইতিমধ্যে এখন সন্ধ্যা হওয়ার সময় হয়ে গেল। তো সন্ধ্যা হলে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে কোথায় নামলাম। তো বন্ধুরা, দেরি না করে আরেকবার বলছি যে এই ভিডিওটা যারা আপনারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা। দেখেন, এই করতে করতে বেঙ্গলের সীমা পার হলাম। পার হয়ে দেখি যে এখন ভুট্টা ক্ষেত এই বেঙ্গলে রয়েছে। ভুট্টা ক্ষেতের সাথে আনারস, কলা, আপনার বহুত ধরনের ফল ফলান্তির গাছও এখনো বেঙ্গলে আছে। দেখেন, বিঘায় বিঘায় একদম আনারস গাছ লাগাইছে, তার উপরে তিলের গাছ আছে। বহু ধরনের শস্য দেখা যায় এই ট্রেন থেকে। দেখেন, আমি এখানে ভিডিও করতে করতে আরেকটা ট্রেন কিন্তু আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার জন্য একদম লাল বাতি একটা জ্বালায় আছে। এই সময় আমি কিন্তু ক্যামেরাটা ধরছিলাম, আর ওই ট্রেনটার ভিডিও হয়েছে কত স্পিডে ট্রেনটা বের হয়ে যাচ্ছে। মানে দুইটা ট্রেনের গতি যখন একসাথে হয় তখন কিন্তু একদম অসাধারণ দেখাত। কারণ দুইটার গতি এক সমান হওয়াতে খুব কম সময়ের ভিতরে একটা ট্রেন আর একটার মানে পাশ দিয়ে যাওয়াতে কম সময় লাগে পার হয়ে গেতে। দেখেন, এই যে এই একটা ট্রেন এটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাও দেখলাম, দেখে কিন্তু মনে ভালো লাগলো যে একটা ট্রেন আর একটা ট্রেনের পাশ দিয়ে যাচ্ছে। তো আমি অল্প ভয় খেলাম যে না, আমার পাশে এই ক্যামেরাটা যদি কেউ টানে নিয়ে